আজকে রান্না করব আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, আর এই খাবারটা রান্না করে খাওয়ার পর আপনারা সবাই এটার ফ্যান হয়ে যাবেন। তো চলুন রান্না এবার শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি, গোটা গরম মশলা। এর মধ্যে আমি কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। আমি এখানে 3টা বড় সাইজের টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন। এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টসটাই হলো টমেটো। টমেটোগুলো থেকে যতক্ষণে পানি বের হচ্ছে না এবং টমেটোগুলো ভালোভাবে গলে যাচ্ছে না, ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। ব্রয়লার মুরগি হয়তো আমরা অনেকে অনেকভাবে রান্না করেছি, কিন্তু এভাবে রান্না করে দেখবেন, আপনাদের খেতেও ভালো লাগবে আর টেস্টটাও একটু অন্যরকম লাগবে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো সবগুলোই পেস্ট করে দিতে পারেন। এরপর এগুলো সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। এবার আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়া। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই আমি মরিচ গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর কয়েকটা গোটা কাঁচামরিচ। এবার আমি মিডিয়াম আঁচে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে 1 কাপের মতো গরম পানি ঢেলে দিব। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না পানিগুলো শুকিয়ে যাচ্ছে। পানিগুলো শুকিয়ে গেলে দেখবেন মাংসের গায়ে মশলা একদম মাখো মাখো হয়ে আছে, তখন বুঝবেন যেটা একদম তৈরি। আর এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে আমার পছন্দের রান্না। আর এই রান্নাটার নাম হচ্ছে পাকিস্তানি কড়াই চিকেন। এটা পাকিস্তানের একটা খুব মজাদার একটা খাবার। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।